হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের রিজনিংয়ের প্র্যাকটিস ক্লাস। তো দেখো, প্রথম কোশ্চেন অর্থাৎ 41 নম্বর কোশ্চেনটা কি বলা আছে। 41 নম্বর কোশ্চেনে কালিটা একটু চেঞ্জ করে নিই। 41 নম্বরে বলা আছে 7 যদি 36 করার সঙ্গে কম্পেয়ার করি তাহলে 9-এর পরে কি হবে, তাই না? আচ্ছা, 7-এর স্কোয়ার কত হয়ে যায়? যদি 7-এর স্কোয়ার বলি, 7 7 49। এই 49-এর এই দুটো ডিজিটকে যদি আমি গুণ করি তাহলে 4 9 36 হয়ে যাচ্ছে। তাই যদি হয় তাহলে 9-এর স্কোয়ার যদি করি তাহলে 9 9 কত হয়ে যাবে? 81। এই দুটো ডিজিটকে যদি আমরা গুণ করি তাহলে 8 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো অপশন সি হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে কি বলা আছে? নিম্নলিখিত 4টি বিকল্পের মধ্যে 3টি একই প্রকৃতির, কোনটি বিসদৃশ্য বা অড? এদের মধ্যে কোনটি পৃথক? তাই এটা জিজ্ঞেস করছে। ক্রিকেট, বেসবল, ফুটবল, বিলিয়ার্ডস। তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, বিলিয়ার্ডস। কেন? কারণ বিলিয়ার্ডস হচ্ছে তোমার ওই দেখবে একটা টেবিল টাইপের জিনিস থাকে, সেখানে কিছু বল থাকে ক্রিকেটের বলের মতন বা পিংপং বলের মতন, আর একটা স্টিক দিয়ে খেলা হয় এই পকেটগুলোতে ফেলার জন্য, সেটাকে বলা হয় বিলিয়ার্ডস। আর বাকিগুলো সবই মাঠে খেলে, আর এটাই একমাত্র টেবিলের উপর খেলা হয়। তাই এই হিসাবে এটাকে আমরা অড ধরে নিতে পারি। আচ্ছা, এখান থেকে একটা জিকের কোশ্চেন বলে দিই যে ভারতের একজন নামকরা বিলিয়ার্ডস খেলোয়াড়কে, সেক্ষেত্রে হয়ে যাবে পঙ্কজ আডবাণী। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে একটু দেখে নিই। যে এখানে বলেছে 253-র কোড যদি বুকস আর ওল্ড, 546-এর কোড যদি ম্যান ইজ ওল্ড, 378 কোড যদি বাই গুড বুকস হয়, তাহলে আর সমান সমান কি হয়ে যাবে? আর অর্থে কোন কোডটা ব্যবহার হবে, তাই না? এটা পুরোটা লিখছি না, আমি শর্টে করে দিই। দেখো, আর কথাটা একমাত্র প্রথম সেন্টেন্সেই আছে, আর বাকি কোথাও সেন্টেন্সে নেই। ম্যান ইজ ওল্ড এখানেও আর নাই, বাই গুড বুকস এখানেও আর নাই। তাই প্রথম ক্ষেত্রে যে কোডটা থাকতে হবে সেটা আর অন্য কোথাও থাকলে হবে না। তাহলে দেখো, 2 যদি একমাত্র প্রথমে আমি দেখি 2 আছে, তারপরে লেখা আছে 5 4 6, এখানেও 2 নেই, তারপর লেখা আছে 3 7 8, সেখানেও 2 নেই। তাহলে এখানে আমরা বলতে পারি আর এর ক্ষেত্রে কোডটা আমাদের 2 হয়ে যাবে, অর্থাৎ অপশন এ হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখিনি। একটু ছোট করি কারণ জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে। চ্যাট, চ্যাট CHAT, চ্যাটের কোড কি দেওয়া আছে? চ্যাটের কোড দেওয়া আছে QHATC। আচ্ছা, তারপরে আবার কি আছে? ফেয়ার, FEAR, এর কোডটা কি দেওয়া আছে না? QEARF। তাহলে PING এর কোড কি হয়ে যাবে, তাই জিজ্ঞেস করেছে। তো দেখো, এখানেও কিউ আছে, এখানেও কিউ, সেখান থেকে আমি এখান থেকে কিউ বলতে পারি। এই যে সিটা এখানে গিয়ে বসেছে, এই যে এফটা এখানে গিয়ে বসেছে, তাহলে এই পিটাকে আমরা একদম লাস্টে গিয়ে বসালাম। আর বাকি যেগুলো লেখা আছে দেখো মাঝখানে বসে গেছে, তাহলে যেগুলো লেখা আছে আমি মাঝখানে বসিয়ে দিই ING। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর, QINGP, মানে QINGP, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখে নিই। একটু জায়গাটা ছোট করে নিই এটা করার ক্ষেত্রে, না হলে জায়গাটা আমি পাবো না। লেখা আছে যে এ, তারপরে ড্যাশ CD, তারপর আবার ড্যাশ BD ড্যাশ ABC ড্যাশ, তারপর লেখা আছে, এটা নিচে লিখছি ধরবে না, A-DC। টোটাল কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। টোটাল আছে আমার 16টা, তাই না? তাহলে 16টাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারি, 4 4 16। তাহলে এটাকেও আমরা চারটে করে আলাদা করতে পারি, 1 2 3 4, 1 2 3 4, আর এই নিচেরটা দিয়ে এবার কি করব? আমরা কিছুই না, এখানে অপশন পুট করব। আমরা এখানে শুধু অপশনটা পুট করব। যদি অপশন সিটাকে আমরা পুট করি তাহলে দেখো এখানে কি হতে পারে? বি, তারপরে ACDB, তাই না? তাই যদি হয় তাহলে কি পেলাম, মিলটা কি পেলাম সেখান থেকে একটু দেখে নিই। এক্ষেত্রে ABCD মানে এটার সাথে দেখো
এটার মিল রয়েছে, আর এখানে ABDC ABDC মানে দ্বিতীয়টার সঙ্গে চতুর্থর সাথে মিল রয়েছে, তাই না? তো আমরা একটা মিল পেয়ে গেলাম, তাই আমাদের এক্ষেত্রে অপশন সি। এরকম যখনই থাকবে কিচ্ছু দেখবে না, অপশন বসিয়ে দেবে, যেটা মিল পেয়ে যাবে সেটাই উত্তর, কোনো কনফিউশনের ব্যাপারই নাই, কারণ সেটাই আমাদের উত্তর। দু তিনটে উত্তর মানে মিল পাবে না, একটাই মিল পাবে অপশন থেকে। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে একটু দেখি। পরবর্তী কোশ্চেনে বলা আছে GAT, তারপরে দেওয়া আছে J9R, তারপরে দেওয়া আছে M20P, তারপরে দেওয়া আছে তোমার P43N। যদি হয় পরবর্তী কি হয়ে যাবে, তাই না? বেশ, তাই যদি হয়, জি এর থেকে জে ক ঘর হচ্ছে? জি এর থেকে জে দেখো 3 ঘর, 3 ঘর প্লাস হবে। ABCD যেটা আমরা সেই কোডিং ডিকোডিংয়ে যদি জানি, এ থেকে এম পর্যন্ত, তারপরে এন থেকে রিভার্সে এরকমভাবে লিখতে থাকবো জেড পর্যন্ত। তাহলে এরকমভাবে যদি গোনো, তাহলে এটাও জে থেকেও এম হচ্ছে 3 ঘর প্লাস, আবার এম থেকে পিউ হবে 3 ঘর প্লাস, ঠিক আছে? বেশ, এবার তাহলে এবার কী দেখবো, যে মাঝখানের যেটা আছে, যে ডিজিটটা দেওয়া আছে, এটা 4, প্রথম ডিজিটটা দেওয়া আছে 4, তারপরে ডিজিট দেওয়া আছে 9, তারপরে 20, তারপরে 43। এইটাকে তোমরা ওরকমভাবে ভাববে না, ভাবে এটা তোমরা মিসিং নাম্বার সিরিজ করছো, তাহলে জিনিসটা একটু ইজি হয়ে যায়। 4 থেকে এই প্রথমে আমরা এইটাকে দেখবো বড়টাকে, 20 আর 43কে আমি কীভাবে পেতে পারি? 20-র সঙ্গে আমরা 3 যদি গুণ করি, এই 20-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি, তাহলে 20 দুগুণে 40 প্লাস 3 43। সেই রকমভাবে যদি আমি দেখি 9 থেকে 20 কীভাবে পাবো? 9 দুগুণে 18 প্লাস 2 20, আর 4 থেকে 9টা 4 দুগুণে 8 প্লাস 1, মানে সবারই সঙ্গে 2 2 গুণ হচ্ছে, তাই এর সঙ্গেও 2 গুণ হবে। আর যোগ কত হচ্ছে? 1 2 3, তাই এবার যোগটা হওয়া উচিত কত? 4। তাহলে 43-এর সঙ্গে 2 গুণ করা মানে জাস্ট ডবল, 3-এর ডবল 6, 4-এর ডবল 8, আর তার সঙ্গে যদি আমি 4 যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 90। তাহলে এখানে 90 বসবে। আর পি এর থেকে যেটা 3 ঘর এ হয়েছিল সেটা যদি হয় তাহলে এখানে বসে যেত এস, ওটা লিখতে ভুলে গেছি এস। তাহলে S90 পরেরটা আর কি হবে লেটার সেটা আমি আর দেখছি না, এখান থেকে দেখো উত্তর পেয়ে যাব। S90 একটাতেই রয়েছে, অপশন এতে রয়েছে, তাই পরবর্তী লেটারটার কি হবে আমরা চেকই করলাম না, ঠিক আছে? হয়ে গেল। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। বলেছে যে নিচের প্রশ্নটি ফাঁকা জায়গাটায় কি হবে? তো দেখো কি হবে, এখানে যদি প্রত্যেকটা আমরা সংখ্যাকে যোগ করি তাহলে কত পাবো? 86। এখানেও যদি প্রত্যেকটা সংখ্যা 9 71 6কে যোগ করি 86, তাহলে এখানে যদি 52 আর 23কে যোগ করি তাহলে কত পেয়ে যাচ্ছে এখানে আমরা? 75। 86 পাওয়া উচিত, তার মানে আর কত বেশি পেতে হবে এখানে? 5 আর 1 6, 7 আর 1 11 আরও পেতে হবে, তাহলে মাঝখানে কে বসে যাবে? আমাদের 11 বসে যাবে, তাই না? কারণ 86 পেতে গেলে আর 11 যোগ করতে হবে, তো এক্ষেত্রে আমাদের অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। কি বলেছে? যদি বিয়োগ মানে ভাগ হয়, যোগ মানে গুণ হয়, আচ্ছা, তারপরে বলি যে ভাগ মানে যদি বিয়োগ হয় এবং গুণ মানে যদি যোগ, তাহলে নিচের কোনটি সঠিক? এইখানে এই অনুযায়ী আমরা বসাবো যে কোন ক্যালকুলেশনটা সঠিক হবে, তাই না? এবার আমরা যদি দেখো এখান থেকে আমরা অপশন ডিটাকে চেক করি, অপশন ডিটাকে চেক করি, তাহলে কি হয়ে যাচ্ছে? 24 প্লাসের জায়গায় কি বলে দিয়েছে? ইন্টু বসাবো। 8 মাইনাসের জায়গায় কি বলে দিয়েছে? ভাগ বসাবো। 4 ইন্টুর জায়গায় কি বলে দিয়েছে? যোগ, তাই 2, আর ওটা হচ্ছে ভাজিত, তাই তো 3 ভাজিত, হ্যাঁ 2 ভাজিত 3, হ্যাঁ তাহলে ভাজিতর জায়গায় কি বলে দিয়েছে? ভাজিত না, ওটা ভাজিত নাকি, হ্যাঁ ওটা 2 ভাজিত 3, ওটা বোঝা যাচ্ছে না, 2 ভাজিত 3 মানে ভাজিত মানে হয়ে যাচ্ছে -3 সমান সমান 40, ঠিক আছে না? সমান সমান 40। তাহলে এই ক্যালকুলেশনটা করে যেন 47 আসা চাই। তাহলে আমরা বদমাস নিয়ম ফলো করব। বদমাস নিয়মে আমরা কি জানি?
বদমাস নিয়ম অনুযায়ী আমরা জানি প্রথমে ভাগের কাজটা হয়, তাহলে 4 দুগুণে 8, তারপরে গুণের কাজটা হয়, তাহলে 24কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4। এবার এর সঙ্গে আমি যদি 2 যোগ করি তার মানে 50, তার সঙ্গে যদি 3 বিয়োগ করি তাহলে কত হয়ে যাচ্ছে 47। এদিকেও 47 আর এদিকেও 47, মানে আমার ক্যালকুলেশনটা বা আমি যে সাইনগুলো বসালাম একদম ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের অপশন হয়ে গেল ডি। জায়গাটা একটু কম হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, বেশ। পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। বলেছে 3, কালিটা একটু চেঞ্জ করে নিই, 3 4 3 36 18, এটা মিসিং নাম্বার সিরিজ বলতে পারো, মিসিং নাম্বার সিরিজ। তাহলে কত হবে, তাই না? খুব ভালো একটা, মানে এগুলোকে বলা হয় একদম আউট অফ দ্য বক্স কোশ্চেন, নর্মালি জিনিসের নয়। দেখো যদি 3-এর সঙ্গে আমরা 4 গুণ করি কত পাবো, 4 3 12, তার সঙ্গে যদি আবার 3 গুণ করি তাহলে 3 12 36, তো 36 লেখা আছে, তাই না? ঠিক সেরকমভাবে 3-এর সঙ্গে যদি আমি 6 গুণ করি, 3 6 18, আর সেটাই দেখো ডাইরেক্ট লেখা আছে 18, তাই না? ঠিক সেরকমভাবে তাহলে এবার 8-এর সঙ্গে 1 যদি গুণ করি, 8 1 8, তাহলে এখানে ডাইরেক্ট আমরা 8টা বসিয়ে দেবো। কেন বসালাম, কারণ 8 1 8, তাহলে আমাদের অপশনটা বি হয়ে গেল। সমস্ত ডিজিটগুলোকে গুণ করে পরবর্তী সংখ্যাটা আসছে। বেশ, চলো এরপরে কি রয়েছে দেখি। দিক নির্ণয়ের একটা রিজনিং রয়েছে। একদিন হেমন্ত বাড়ি থেকে বেরিয়ে, দিক নির্ণয় আমরা কি জানি, এটা হচ্ছে পূর্ব পশ্চিম, ওপরটা উত্তর, নিচেরটা দক্ষিণ, তাই না? তাহলে একদিন হেমন্ত বাড়ি থেকে বেরিয়ে সাইকেল চালিয়ে 10 কিলোমিটার দক্ষিণে গেল। 10 কিলোমিটার যদি দক্ষিণে যাই, তাহলে দক্ষিণ মানে নিচে, এখানটা ধরো বাড়ি থেকে চালাচ্ছে, 10 কিলোমিটার দক্ষিণে আসলো। বেশ, তারপরে ডান দিকে মানে ঘড়ি কাঁটার দিকে ডান দিকে ঘুরেছে, 5 কিলোমিটার গেল। তারপরে বাঁ দিকে ঘুরলো, 10 কিলোমিটার সাইকেল চালালো, তারপর ডান দিকে ঘুরলো, ডান দিকে ঘুরে 10 কিলোমিটার গেল, সরি, ডান দিকে ঘুরেও 10 কিলো, না, ডান দিকে ঘুরে 5, ঠিকই ছিল, এটা 5 কিলোমিটার গেল। তারপর আবার ডান দিকে ঘুরলো, দিয়ে 10 কিলোমিটার, ডান দিকে মানে আবার ঘড়ি কাঁটার দিকে, তাহলে এটা 10 ঘুরে চালালো। এবং তারপরে ফাইনালি সে বাঁ দিকে ঘুরে আবার সে 10 কিলোমিটার গেল। কি বললো, প্রথমে যেখান থেকে স্টার্ট করেছে সেখান থেকে দক্ষিণে মানে নিচের দিকে 10, তারপরে ডান দিকে ঘুরলো 5, সেখান থেকে আবার ডান দিকে ঘুরলো, সে 10 কিলোমিটার গেল, এবং লাস্টে সে বাঁ দিকে, মানে যদি বলি ঘড়ি কাঁটা আমাদের সবসময় ডান দিকে ঘুরে, বাঁ দিক মানে ঘড়ি কাঁটার বিপরীতে, বাঁ দিকে গিয়ে 10 কিলোমিটার গেল। এবার জানতে কি চেয়েছে, এখান থেকে সে এখন সে তার শুরুর বিন্দু থেকে কোন দিকে শুরু করেছিল, এখান থেকে শুরু করেছিল, কোথা থেকে, এখান থেকে স্টার্টিং, তাহলে এখন কোন দিক আছে, এই দিক আছে না? তাহলে এই দিকটা কোন দিক, কোন দিক, এটা পশ্চিম দিক, পশ্চিম, অর্থাৎ অপশন আমাদের বি হয়ে গেল কারেক্ট। এটা দিক নির্ণয় বা ডাইরেকশনের রিজনিং বলা যায়। বেশ, চলো পরবর্তী রিজনিংটা কি রয়েছে দেখিনি একটু। এক ব্যক্তিকে দেখিয়ে একজন পুরুষ ব্লাড রিলেশনের, এটা একটু টাফ বলতে পারো এই টাইপটাকে। এক ব্যক্তিকে দেখিয়ে একজন পুরুষ একজন মহিলাকে বললেন, কি বললেন, তার মা হয়। একজন ব্যক্তিকে দেখিয়ে একজন পুরুষ একজন মহিলাকে বলছেন তার মা, মানে ব্যক্তিটির মা, ব্যক্তিটি তার ভাই বোন থাকতে পারে, তো ব্যক্তিটির মা হয় তোমার, মানে মহিলার, তোমার বাবার একমাত্র কন্যা, মানে মহিলার যে বাবা রয়েছে, মহিলার যে বাবা রয়েছে তার একমাত্র কন্যা। ব্যক্তিটির যে মা সে তোমার, মানে মহিলার বাবার একমাত্র কন্যা, তাহলে এক্ষেত্রে মহিলাটা নিজেই সে হয়ে যাবে কন্যাটা। এবার তাহলে জিজ্ঞেস করছি মহিলাটা ব্যক্তির কি হয়, কি হয়, ব্যক্তির মা হয়ে যাবে, মাদার হয়ে যাবে। তো অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা কি আছে দেখি। পি অ্যাট দি ডেট কিউ, মানে হচ্ছে পি হয় কিউ এর মা। পি হচ্ছে মা, কার মা, কিউ এর মা। যেমনভাবে আছে তেমনভাবে লিখব। ডলার, পি ডলার কিউ, মানে কি বলেছে, পি হয় কিউ এর স্বামী, পি হয় কিউ এর স্বামী। ছেলে বোঝানোর জন্য প্লাস, মেয়ে বোঝানোর জন্য আমরা মাইনাস সাইন ইউজ করি। পি হ্যাশট্যাগ কিউ, মানে কি হয়ে যাবে ক্ষেত্রে, পি হয় কিউ এর বোন,
এটা ভাই বোনের সাইনকে বোঝানোর জন্য পি হয় কিউ এর বোন, আর লাস্টে দিয়েছে পি স্টার কিউ, মানে কি বলেছে পি হয় কিউ এর ছেলে, তাহলে কিউ এটা স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের ছেলে মেয়ে মানে নিচের দিকে আসবে, পি হয় কিউ এর ছেলে, যেটা আছে সেটা। এবার আমাদের যে বলেছে যেটা দিয়েছে এফ হ্যাশট্যাগ জে, এখানে যেটা দেওয়া আছে এফ হ্যাশট্যাগ জে স্টার টি ডলার আর @এল হলে কোন বক্তব্যটি সঠিক। আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা যেটা বলেছে সেই সাইন অনুযায়ী বসাবো। দেখো এফ বলেছে, এখান থেকে কি বলেছে এফ, এফ হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ মানে হচ্ছে এফ হয় জে এর বোন হয়ে যাবে, জে এর বোন হয়ে যাবে এফ হয়, তারপরে জে স্টার টি, স্টার মানে কি বলেছে, তাহলে এখানে হয়ে যাবে পি, জে হয় ছেলে, কার ছেলে হয়ে যাবে, টি এর ছেলে হয়ে যাবে, টি এর ছেলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলা আছে যে টি ডলার আর, ডলার মানে কি স্বামী স্ত্রী সম্পর্ক, টি হচ্ছে তাহলে স্বামী, কার স্বামী, আর এর স্বামী, তাহলে আর হয়ে যাবে মা, আর আর @এল মানে কি বলা হয়েছে, তাহলে এখানে হয়ে যাবে আর হয় মা এল এর, তাহলে আর হয় মা এল, এখানে তো এল নাই তাই এখানেই হয়ে যাবে, তার মানে এল, আর হয় মা এল এর। এবার এল তাহলে কি ছেলে না মেয়ে, কিছু উল্লেখ করা নাই, তাই না, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, এফ তো মেয়ে, যে ছেলে মানে এটা ভাই বোন, এবার এটা হয় ভাই নয় বোন হবে, কিন্তু কে হবে আমরা জানি না কারণ এখানে উল্লেখ করেনি। তাহলে এবার দেখবো কোনটা, এল হয় এফ এর ভাই, এল এর তো আমি কোন জেন্ডার আমি জানি না, তাহলে একদম এটা তো হবেই না। আচ্ছা, বি কি বলেছে, এফ হয় এল এর বোন, এফ হয় এল এর বোন, একদম ঠিক, অপশন বি ঠিক আছে না। সি কি বলেছে, এফ হয় জে এর ভাই, এফ হয় জে এর ভাই না, এফ তো মেয়ে দেখছি মাইনাস লেখা আছে, আর এল হয় জে এর ভাই না, এল এর তো কোনো আমি জেন্ডার জানি না, তাহলে আমাদের অপশন হয়ে গেল অপশন বি, মানে এফ হয় এল এর বোন। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখিনি। এটা একটা ভালো কোশ্চেন, একটা সারিতে 19তম, একটা সারিতে রাজীব বাম দিক থেকে 19তম স্থানে, একটা ধরো সারি আছে, বাঁ দিক মানে এদিক থেকে 19তম স্থানেতে কি আছে বসে, রাজীব বসে আছে, রাজীব বসে আছে, এবং সবুজ ডান দিক থেকে অষ্টম, এই পুরো সিরিজের ডান দিক থেকে এই যে 8তম স্থানে কে বসে আছে, এখানে সবুজ। আচ্ছা, এবং তাদের মাঝখানে 5জন বালক আছে, 5জন এরকম করে বালক বসেছে, 2 3 4 5, তাহলে সারিতে সর্বনিম্ন কতজন আছে এটা জিজ্ঞেস করেছে, এটা ভালো কোশ্চেন, নর্মালি এরকম কোশ্চেন খুব কম দেখা যায়, তো কত হবে এক্ষেত্রে কি করব, 19, এক্ষেত্রে কত করব 19 যোগ এই 8 মাইনাস মাঝখানে কতজন আছে -1, কারণ 19 রাজীবকে দুবার কাউন্ট হয়ে যাবে তাই, তাহলে 19 যোগ 8 থেকে 5 বিয়োগ করলে 3 -1, তাহলে 19 আর 3 মানে হয়ে যাবে 22, 22 থেকে 1 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কত হয়ে যাচ্ছে 21, মানে অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বেশ, চলো পরবর্তীটা কি আছে দেখিনি। 54টা কি বলেছে, 4 জন ছাত্র আক্রমের এ লিখলাম, বালা, বি, প্রিয়া এবং তুলসী একটি ময়ের সারিতে লম্বা সারিতে দাঁড়িয়ে আছে, আক্রম বালার ওপরে, তাহলে আক্রম আছে ওপরে, কার, বালার ওপরে, ঠিক আছে, আক্রম বালার উপরে, বালা আক্রম এবং প্রিয়ার নিচে, বালা আক্রম এবং প্রিয়ার মাঝখানে আছে, তাহলে মাঝখানে বসালাম, তুলসী যদি আক্রমের উপরে যদি তুলসী থাকে, তুলসী যদি আক্রমের উপরে দাঁড়ায় তাহলে নিচের থেকে দ্বিতীয়তম, নিচের মানে এটা 1 নম্বর স্থান, তাহলে 2য় নম্বর স্থানে কে আছে, বালা, তাহলে আমাদের উত্তরটা কি হয়ে যাবে, বালা, মানে অপশন ডি হয়ে গেল এক্ষেত্রে কারেক্ট। বেশ, চলো পরবর্তী কোশ্চেন কি রাখা আছে, এটা একটা ক্যালেন্ডারের কোশ্চেন, 8ই ডিসেম্বর 2007 যদি শনিবার হয় তাহলে 8ই ডিসেম্বর 2002 সাল কি হয়ে যাবে, 8 ডিসেম্বর 2007 যদি সোমবার হয় তাহলে তাহলে 8ই ডিসেম্বর, এটা উপরে লিখি এখানে না লিখে, 1 সেকেন্ড এগুলো একটু মুছে দিই,
এখানে বলা আছে যে 8ই ডিসেম্বর এক সেকেন্ড বলা আছে 8ই ডিসেম্বর 2007 যদি সোমবার হয় তাহলে 8ই ডিসেম্বরে 2002 কি বার হবে, তাই না? এটা ক্যালেন্ডারের অঙ্ক। তো যখনই এরকম দেবে কি করব, দেখো 8ই ডিসেম্বর বলেছে, 8ই ডিসেম্বর বলেছে মানে 2007 সালে 2002 সালের 8ই ডিসেম্বর, 2002 সালে যদি 8ই ডিসেম্বর দেখি তাহলে 2002 সালটা একটা লিপ ইয়ার নয়, কারণ লিপ ইয়ার মানে সেই সালটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 365 দিনেই বছর, 365 দিনে বছর হয়। আর নর্মালি ডিসেম্বরের কথা বলা আছে, যে কোনো লিপ ইয়ার হোক বা না হোক ডিসেম্বর মাসটা 31 দিনে হয়। ডিসেম্বর মাসটা কত দিনে হয়? 31 দিনে, তার মধ্যে 8 তারিখ থেকে, তাহলে 8 তারিখ থেকে 8 ডিসেম্বর মাসে কত দিন পরে আছে? 2002 সালের যে সালটা সেখানে ডিসেম্বর মাসেটা আর কটা দিন পরে আছে? দেখো 23টা দিন। তাহলে ডিসেম্বর 2002 সাল 23টা অড দিন হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে 2002 সালের পরে 2003 সাল, এটাও একটা নন লিপ ইয়ার, এটা লিপ ইয়ার নয়। আর যদি লিপ ইয়ার না হয় সেখানে অড দিন কত থাকবে? একটা। কি করে পাবো? কারণ নন লিপ ইয়ার মানে সেটা 365 দিনে বছর, আর তাকে আমরা 7 দিয়ে ভাগ করলে দেখবে 1 ভাগশেষ থেকে যাবে। আচ্ছা, তারপরে হয়ে যাচ্ছে 2004 সাল, এটা একটা লিপ ইয়ার, কারণ 4 দিয়ে ভাগ করতে পারবো 2004কে, আর লিপ ইয়ার মানে অড দিনের সংখ্যা 2 হয়ে যাবে। তারপরে হচ্ছে 2005 সাল, সেখানেও লিপ ইয়ার নয়, মানে একটা দিন অড। 2006 সাল, এটাও নন লিপ ইয়ার 1। তারপরে হচ্ছে 2007-এর কতদিন পর্যন্ত বলা আছে? 7ই ডিসেম্বর পর্যন্ত, 2007-এর 7ই ডিসেম্বর, তাই না? তাহলে দেখো 2007 মানে হচ্ছে 7ই ডিসেম্বর, এটা নন লিপ ইয়ার, তাহলে 365 দিনে বছর, 365 দিনে যদি বছর হয়, আর 8 তারিখ 8ই ডিসেম্বর পর্যন্ত বলেছে, তাহলে এখান থেকে আমরা কি করব? এক্ষেত্রে আমরা যদি যেহেতু 23 পেয়েছিলাম, 8ই ডিসেম্বরে কতগুলো আর বাকি ছিল ডিসেম্বর মাসে? 23, তাই এক্ষেত্রে আমরা 23 বিয়োগ করে দেবো। যদি বিয়োগ করি তাহলে কত পেয়ে যাব? বিয়োগ করলে 342 পেয়ে যাব, 342। তাহলে এখানে 342 হয়ে যাবে। টোটাল অড সংখ্যা কতগুলো আছে এখানে যোগ করব। যদি যোগ করি তাহলে দেখবে 370। 370কে এবার যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 370কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হিসাবে কত পাবো? 6 পাবো। তোমরা ভাগটা করে দেখে নেবে, 6 পাবো। 6টা অড দিন, তাই না? 6টা অড দিন মানে এখানে আমরা বলতে পারি যে 6টা অড দিন যদি থাকে তাহলে 2007 সালে 6টা অড দিন পেলাম। এবার কি চেয়েছে এখানে? যে 8ই ডিসেম্বর মানে 8ই ডিসেম্বর 2002, আমি তো এটা বার করলাম 2007 সালের 8ই ডিসেম্বর, কিন্তু আমাকে পিছন দিকে যেতে বলেছে, তাই পিছন দিকে যেহেতু যেয়েছি তাই যেটা দিয়েছে শনিবার, এটা সোমবার না, সরি এটা ভুল হয়ে গেছিলো, শনিবার। তাহলে শনিবার -6 করে দেবো। শনিবার থেকে পিছনে 6 দিন যদি আমরা চলে যাই তাহলে কি বার পেয়ে যাব আমরা? সেক্ষেত্রে আমরা উত্তরটা কি পেয়ে যাব? সোমবার। সোমবার পেয়ে যাব। উত্তর লেখার জায়গাই নাই, সোমবার পেয়ে যাব, লেখা হচ্ছে না। যাই হোক, একটু দেখে নাও, এটা সোমবার পেয়ে যাব, ঠিক আছে না? তাহলে আমাদের অপশন ডি হয়ে গেল এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। এরকমভাবে লিপিয়ার মানে এই ক্যালেন্ডার অঙ্কগুলো থাকলে কোনটা লিপিয়ার কোনটা লিপিয়ার নয় তোমরা একটু দেখে নেবে, যে যেটা লিপিয়ার সাল সেটাতে তোমার অড দিন হবে 2 দিনে, আর যেটা লিপিয়ার নয় সেটার অড দিন 1 দিনে। সেইভাবে আমরা পুরোটা করে দিয়েছি। এবার যেহেতু এটা 2007 সালের হিসাবে আমি বার করলাম, কিন্তু এটা 2002 সালের মানে পুরো পিছনের সাল জিজ্ঞেস করেছে, তাই যেটা 6 যেটা অড দিন পেলাম সেই অড দিনটা যেটা দিন বলে দিয়েছে শনিবার, তার সঙ্গে মাইনাস, আর যদি সামনের কোনো বছর পেতাম তাহলে সেটা প্লাস করে বের করে নিতাম। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখিনি। এটা একটা ডাইসের অঙ্ক, খুবই ইজি, একদম দেখা মাত্র এক ঝটকায় উত্তরটা হয়ে যাবে। কি বলে আছে? 5-এর অপোজিটে কি আছে? প্রথম ডাইসে দেখো 3, 5, 1, পরবর্তী ডাইসে 3, 6, 1, তার মানে দুটো ডাইসের মধ্যে কি কমন? 3 কমন। তাই প্রথম ডাইসে 3টাকে নেবো দিক ক্লক ওয়াইজ বা ঘড়ি কাঁটার দিকে ঘুরিয়ে দেবো, 3, 5, 1। পরবর্তী ডাইসেও 3 নেবো, ঘড়ি কাঁটার দিকে ঘুরিয়ে দেবো, যেটা মিল আছে একই লাইনে লিখলাম 6, 2। তাহলে 5-এর অপোজিটে কি আছে? 6। যদি বলতো
একের অপোজিটে কি আছে, তাহলে বলে দিতাম 2 বা 2 এর অপোজিটে 1। এবার তাহলে 3 এর অপোজিটে যদি সাপোজ জিজ্ঞেস করতো যে 3 এর অপোজিটে কি আছে, তাও বলতে পারতাম, কারণ একটা ডাইসে 1 থেকে 6 পর্যন্ত থাকে, আর এখানে দেখো 4 মিসিং, তার মানে 3 এর অপোজিটে 4। তাই যাই বলুক না কেন তা 4। তবে আমাদের এখানে জিজ্ঞেস করেছে 5 এর অপোজিটে কি আছে, অর্থাৎ 6, অর্থাৎ আমাদের এক্ষেত্রে অপশনটা হয়ে গেল সি। ঠিক আছে, তো আজকের রিজনিং কোশ্চেন এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।